নমস্কার বন্ধুরা, আজ 1 জুন 2025। আজকে আমরা যাচ্ছি ব্রাইটন। তো আপনাদের দেখাবো সমুদ্র ইংল্যান্ডে। তো চলুন আমাদের সাথে। প্রথমে ধরবো যে লন্ডন ব্রিজ থেকে ট্রেন। এখানে দেখাবো লোকাল ট্রেনে করে কিভাবে 1 ঘন্টা ট্রাভেল করে আমরা যাব হচ্ছে ব্রাইটন। চলুন যাওয়া যাক টুয়ার্ডস লন্ডন ব্রিজ স্টেশন। তারপরে ওখান থেকে ব্রাইটনের ট্রেন ধরবো, ধরে ব্রাইটন। চলো। স্টেশনে একটা দারুণ মজার ব্যাপার হলো কি, প্ল্যাটফর্ম নাম্বারটা শো করছিল। তারপরে আমি যা জিজ্ঞাসা করলাম সেটা বলতেও পারলো না। কিন্তু আমরা দেখছিলাম নেক্সট ব্রাইটন স্টেশন, মানে ব্রাইটন ট্রেনগুলো, মানে এটা তো 9টা 9 ট্রেন, নেক্সট ব্রাইটন ট্রেনগুলো কিন্তু প্ল্যাটফর্মে 4-এ দিচ্ছে। তা আমি অলমোস্ট সার্টেন যে 4-এতেই তাহলে ব্রাইটনের ট্রেন যায়, তো ওখানেই যাবো ভাবছিলাম। তারপরে একটা ছেলে বললো যে তুমি আরেকজনের কাছে যাও, ও একটু এক্সপিরিয়েন্স, ও তোমায় বলতে পারবে শিওর শট। তার কাছে গেলাম, সে বললো প্ল্যাটফর্ম নাম্বার 11-এ যাও। তো 11-এ গিয়ে তারপরে দেখছি ওই 11-এর প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে গেছে। তারপরে তখন আবার মানে প্ল্যাটফর্মটা ডিসপ্লে শো করলো যে 14 নম্বর প্ল্যাটফর্ম। 14 নম্বর প্ল্যাটফর্মে এসকালেটার খারাপ, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠলাম। সুন্দর, মানে এরা এত ডিসিপ্লিন যে সিঁড়ির একটা দিক দিয়ে হাঁটছে, আর একটা দিকটা ফাঁকা রেখেছে যাতে উপর থেকে যারা নামবে তারা নামতে পারে। কেউ মানে মানে যেহেতু ওই দিকটা ফাঁকা আছে যাচ্ছে না। যাই হোক, আমরা এখন ট্রেনে বসে পড়েছি। এই হচ্ছে ইংল্যান্ডের লোকাল ট্রেন। যথেষ্ট সুন্দর একটা ট্রেন, লোকাল ট্রেন হলেও। তো এখানে সময় লাগবে প্রায় 50 মিনিট। ব্রাইটনটা কেন যাচ্ছি, ব্রাইটনটা যদি আপনারা ইউকে ম্যাপটা দেখেন, ওটা একটু সমুদ্রের পাড়ের দিকে ওই টাউনটা। তো ইংল্যান্ডের সমুদ্র দেখবো বলে সোজা কথা ব্রাইটন যাচ্ছি। তো এটা আগে অ্যাকচুয়ালি একটা ফিশিং হাব ছিল ব্রিটিশদের, শুধু মাছের কারবার করার জন্য এটাকে ইউজ করতে। এরপরে লেটার এতে রাজারা ওখানে ভেকেশন করে নিয়ে, তারপরে ওখানে একটা রয়্যাল প্যালেস তৈরি করা হয়। দেন মানে আস্তে আস্তে টুরিস্ট ওখানে যাওয়া শুরু করে। তো এটা এখন মানে এই যে এখানের লোকের জন্য একটা খুব প্রাইম টুরিস্ট ডেস্টিনেশন কিন্তু ব্রাইটন। যদিও লোকজন মানে আমাদের ইন্ডিয়া থেকে যারা আসে তারা খুব একটা ব্রাইটন যায় না, বাট এখানে ইন্টারনালি এদের কিন্তু খুব পছন্দের একটা জায়গা। তো চলুন দেখা যাক, ট্রেনের জার্নিটাও দেখা যাক, তো যাবো। তো আমরা জানলার ধারে সিটও পেয়ে গেছি, কোনো ব্যাপার না। ট্রেন মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে আমাদের ওখানকার অনুযায়ী, কিন্তু হ্যাঁ মানে বেশ লোকও আছে সেরকম ভাবে দেখা যেতে পারে। আহ Other national rail services. If you see something that doesn't look right, speak to staff or চলো, তো পৌঁছে গেলাম আমরা ব্রাইটন। আমরা ট্রেন ধরেছিলাম 9টা 9 সকাল, এখন বাজে 10টা 15। তো ওই 1 ঘন্টা 6 মিনিট মতন লাগলো, প্রপার পারফেক্ট টাইমে পৌঁছে দিল। এবার এই হচ্ছে স্টেশন, ব্রাইটন স্টেশন। আর এটাই হচ্ছে আমাদের ট্রেন, যেটাতে আমরা এলাম। এবার দেখতে হবে বিচটা কোন দিকে, সেই অনুযায়ী যাব। চলুন। তো এখানে একটা ঘটনা ঘটলো। আমরা ভেবেছিলাম জাস্ট ট্যাপ ইন ট্যাপ আউট করে লন্ডন থেকে এখানে চলে আসবো, সেটা কিন্তু কেস নয়। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে টিকিট কিনতে হতো। তো এখানে কোনো ব্যাপার না, একটা জিনিস ভালো যে এখানে যেহেতু আমি ট্যাপ ইন করে ওখানে এসেছি, তো এখানে এসে বললাম, ওরা জাস্ট টিকিট কেটে দিল। তো কত 17 পাউন্ডস হচ্ছে রিটার্ন, লাইক যাওয়া মানে আসা আর যাওয়া মিলিয়ে পার হেড 17 পাউন্ডস করে লাগলো। যাই হোক, এটা একটা মানে জেনে রাখা দরকার। ব্রাইটন আসতে গেলে কিন্তু ওই ট্যাপ ইন ট্যাপ আউট চলবে না, আলাদা করে টিকিট কিনতে হবে। আর যেটা আমরা একটা জিনিস করেছি যে ওখানে তো ট্যাপ ইন করেছি ওয়েস্টার কার্ডটা, এবার যাই না ট্যাপ আউট আবার ওখানে করবো, এটা কী হবে, মানে কত কী কাটবে আমি ঠিক বুঝতে পারছি না। তো ওখানে গিয়েই জিজ্ঞেস করবো, এখানে আর ভেবে লাভ নেই, সেটাই হচ্ছে ব্যাপার। তো এবার দেখি বিচটা কত দূর, সেই অনুযায়ী যাই। চলুন। এখানে বেশ ঠান্ডা লাগছে আমার, আর প্রথমবার পেপার টিকিট কাটতে হলো ব্রাইটনে এসে, এটা একটা অদ্ভুত ব্যাপার। লন্ডনে তো মানে এতটাই কন্ট্যাক্টলেস চলেছি, আমি প্রথমবার আমার এটা যে ক্যাশটা এনেছিলাম ওটা ইউজ করলাম।
ও যাই হোক, ছিল না যে ক্যাশটা খরচা হবে না হয়ে গেল। না না খরচা না, মানে কার্ডও এখানে অ্যাকসেপ্ট, আমি ইচ্ছা করেই ক্যাশটা দিয়েছি, ও মানে যাতে আমি লোয়ার কোনো কারেন্সি পাই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলুন, এই হচ্ছে ব্রাইটন স্টেশন থেকে দেখা যাচ্ছে যেটুকু। যাই হোক, এখানে একটা ইনফরমেশন সেন্টারে আমি জিজ্ঞেস করে নিলাম, আমার ঠিক উল্টো দিকেই হচ্ছে ব্রাইটন স্টেশন, আর ঠিক সোজা গেলেই, ঠিক সোজা এই দিকটা গেলেই হচ্ছে ব্রাইটন ব্রিজ। তো হ্যাঁ, দেখতে পাচ্ছি beach। হ্যাঁ, ব্রিজটা মোটামুটি দেখাই যাচ্ছে, ওই জন্য এত হাওয়া, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। জন্যই হাওয়া। তো একদম ওয়াকিং ডিস্টেন্সেই সব রয়েছে এখানে, খুব ছোট একটা সিটি ব্রাইটন। লেটস গো। ইউকেটাই ছোট। আমার সত্যি কথা, আমাদের কলকাতার রেসপেক্টে তো লন্ডন কিছুই না আর কি, কিছু না। খুবই ছোট, মানে পাশাপাশি যে সিটি অফ লন্ডন, সিটি অফ ওয়েস্টমিনস্টার, মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে যদিও কানেক্টেড, কিন্তু সেরকমভাবে দেখতে গেলে মানে খুবই কাছাকাছি আর কি, সব কিছুই পায়ে হেঁটে করে নেওয়া যায় আর কি এখানে। খালি এটা বলেন প্রিজার্ভেশন, হাইজিন আর সত্যি। amenities থাকলে কলকাতাটাও মানে এই যে এরা বানিয়েছে, এটার বিশাল ছোঁয়া ছিল আর কি। লন্ডনে গিয়ে আমার প্রথমে মনে হয়েছে আমি কি একটু অ্যাডভান্স কলকাতায় চলে এলাম, এরকমই মনে হয়েছে, আর কিছুই না। খুব ওয়েল মেনটেন্ড কলকাতা যদি বলা যায়, সেটাই হচ্ছে এই হচ্ছে রাস্তা ব্রাইটনের। এখানে বেশ কিছু বাস, এখানে সব জায়গায় হচ্ছে, এখানে ডাবল ডেকার বাসগুলো চলে, সব জায়গায় ডাবল ডেকার বাস। আর নটিংহামে দেখেছিলাম ট্রামস। কলকাতায় একটা টাইমে ডাবল ডেকার বাস চলতো, কলকাতা একটা সময় ট্রাম চলতো। না, কলকাতাতে এখন এরকম বাস স্টেশনও নিউ টাউনের দিকে আছে, যে ডিসপ্লে করবে এখন বাসটা কতক্ষণে। না না, সেটা তো আছে, আমি ডাবল ডেকার বাসের কথা বলছি। তবে কলকাতা এই যে বাসে ট্যাপ ইন করে চলে যাওয়া, ট্রেনে ট্যাপ করে চলে যাওয়া, এটা ইমপ্লিমেন্ট করতে পারলে দারুণ হবে কিন্তু ব্যাপারটা। কেন যে করছে না, একটাই তো, যা সবাইকে একটা কার্ড দিতে হবে টিকিটের বদলে, জাস্ট ট্যাপ করে যাও, কোনো ব্যাপার না, যে কোনো কার্ড যেটা কন্ট্যাক্টলেস আছে। তো এখন আমরা টেস্কো থেকে দুটো কফি তুলে নিয়েছি, কফি তুলে হাঁটতে হাঁটতে যাচ্ছি বিচ, কারণ কাছাকাছি পৌঁছে গেছি। এই দেখাই, এই যে মধ্যখানে যেটা দেখছেন ওটাই হচ্ছে সমুদ্র, আর একটুখানি যাব, যে সমুদ্রের দেখা পাবো। তো এখানে মোটামুটি টেস্কোটা সব জায়গায় অ্যাভেলেবেল, সবচেয়ে ইজি ওয়ে অফ গেটিং লো বাজেট মিলস, আর যে কোনো জিনিস আর কি একটু অথেন্টিক ভালো প্রাইসে পাওয়া যায়। ওটাকেই আমরা ম্যাক্সিমাম প্রথম দিকে ইউজ করছিলাম ফর দ্য মিলস, বাট ওখানের মিলসগুলো না ঠান্ডা হয়, তো খেতে খুব অসুবিধা। এখানের লোকজন খুব ঠান্ডা জিনিসপত্র খায়। এখানে আর কি। একটা সেন্ট পল স্টোর। চার্জ তো থাকবেই, চার্জ ছাড়া এদের শহরই হবে না। তো কিন্তু মন্দির ছাড়া আমাদের ওখানে শহর হবে। যাই হোক, তো এই হচ্ছে ভিউ। আর যারা একটু কমিউনিস্ট গোছের, যারা নাকি একদম মন্দির মসজিদ কোনো কিছুই পছন্দ করে না, তারা কিন্তু আবার এইসব জায়গায় এসে থাকতে খুব ভালোবাসে, যেখানে চার্জ ছাড়া কোনো সিটিই দাঁড়ায় না, সেখানে কিছু বলতেও পারবে না তারা। ওটা হচ্ছে সিকগুলা, সিক। তো পৌঁছে গেলাম আমরা ব্রাইটন বিচ, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই হচ্ছে বিচের ফার্স্ট লুক। এটা কি কোনো রেস্টুরেন্ট? আচ্ছা, এটা দেখছি একটা একদম সি সাইড রেস্টুরেন্ট, দারুণ একটা জায়গায় করে রেখেছে এটা। এটা দেখছি পাথরের বিচ, বালি নেই, পাথরের বিচ। চলো দেখি, নিচে যাই। আর এই হচ্ছে বিচের সাইডের টাউনশিপ।
আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। যেটা মানুষজন এখনো দেখতে পাচ্ছি না, রবিবার ফাঁকা ফাঁকা সব কিছু। এরা কি এত সকালে আসে না নাকি? এখন কটা বাজে? 11টা মতন বাজে। আরও দেখতে আসবে নাকি? না না, এমনিতে চলো না, এমনি বসে আছে তো লোকে। যদি বীজটা দেখেন পুরোটাই পাথরের বীজ। আমি এর আগে কোনো পাথরের বীজ আসেনি। আমি প্রথমবার এলাম পাথরের বীজ। না না না, ব্যথা লাগবে, ওই আকুপ্রেশার হবে। তো প্রথমবার পাথরের বীজ, হাওয়া মারাত্মক দিচ্ছে সকালে সকাল, তো ঠান্ডাও বেশ ভালো। হ্যাঁ, লোকে স্নানও করছে, সেটাই দেখছি। তবে এখানে একটা পাথর মানে বীজের উপর বসে পড়েছি আমরা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। কিছুক্ষণ বসবো, নিয়ে তারপরে একটু ঘুরে দেখবো কি কি আছে। বেশিক্ষণ মনে হয় না এখানে থাকবার মতন কিছু আছে আর কি। না না, তো মনে হয় না, ওটা ঠান্ডা শহর একটা। আর দোকানপাটও সেরকম বন্ধ আর কি, মানে এখনো খোলেনি সেরকমভাবে। দেখি আজ একটু ফিশ অ্যান্ড চিপস খাওয়ার ইচ্ছা আছে, ওটা ট্রাই করিনি, দেখা যাক যদি ভালো কোথাও পাই তাহলে খাবো। আর এই হচ্ছে ভিউ, দেখে নিন। I left the hall light on in case you come back home. I sent a text that I was wrong. Oh, won't you come back home? Why won't you come back home? আমরা বেশ খানিক বিচে বসেছিলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছে। চলুন এবার একটু ঘুরে ঘুরে দেখি কি আছে আশেপাশে। বিভিন্ন ইটারিজ, আর একটা ওই মানে লন্ডন আয়ের মতনই একটা ক্যাপসুল আছে, যেটা ওপর থেকে নিচে আর কি ঘোরায়, তো সেটাও দেখাচ্ছি আমাদের। এই যে এইটা হচ্ছে নিচে একটা ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলটায় তুলে দেয়, তুলে একটু ওপরের দিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটু 360 ভিউ, মানে এখানে সব জায়গায় এটা রয়েছে আর কি ছোটোখাটো করে। তো সেই দিক ওই দিকটাই যাচ্ছে একটু। আর এখানে তো দেখছি এটা কি রয়েছে, সেটা এই যে এইটা কারো যদি জানা থাকে এটা কি ছিল, এটা হয়তো কিছু ডক স্টেশন বা কিছু একটা ছিল, তো বুঝতে পারছি না এটা কী ছিল। আর এখানে বেশ কিছু ফিশ অ্যান্ড চিপস আমিও দেখেছিলাম যে ফিশ অ্যান্ড চিপস পাওয়া যায়, তো ওদিকটা ঘুরে আসি, তারপরে এদিকে রয়্যাল প্যালেসে যাবো, নিয়ে তারপরে এখানে একটু ফিশ অ্যান্ড চিপস দেখে খেয়ে নেবো। এরকমভাবে সিঁড়ি করা আছে, নিয়ে নেওয়া মামা ফিশ। এই দোকানটাই বুঝলে আমি দেখেছিলাম ইউটিউবে একটু পরে। ক্লোজ দেখো, ক্লোজ লেখা আছে দেখো। তো ফিশ সেখানে দেখবার হচ্ছে, এখানে লোক মারাত্মক লেভেলে হাঁটা আর দৌড়ায় সব জায়গায়, মানে যেখানেই যাচ্ছি, লন্ডন, নটিংহ্যাম, হোয়াটএভার, এখানে ব্রাইটন, সব জায়গাতে পুরো ইউকেতেই মারাত্মক লেভেলে এরা দৌড়াদৌড়ি করে আর হাঁটাহাঁটি করে। এরা আই ডোন্ট থিঙ্ক যে এরা খুব একটা জিমেতে ভরসা রাখে, এরা পুরোটাই এই হাঁটা আর দৌড়ানোতেই ভরসা রাখে, যার জন্য এদের চেহারাগুলো ম্যাক্সিমাম আমি যা দেখেছি যথেষ্ট একদম প্রপার চেহারা, ঠিক আছে।
এটা হচ্ছে হিলটনের হোটেল, এটা হচ্ছে গ্র্যান্ডের হোটেল। আমরা এখন আছি ব্রাইটন পিয়ারের কাছাকাছি, যদি দেখাই ঠিক এই যে এটা হচ্ছে ব্রাইটন পিয়ার, এই যে এটা হচ্ছে ব্রাইটন পিয়ার স্টেশন। তো ওই দিকেই যাচ্ছি আপাতত। আমরা হাঁটছি টুয়ার্ডস ব্রাইটন রয়্যাল প্যালেস। তো সেটা এখান থেকে 500 মিটার মতন হাঁটা, তো সেটার দিকেই হাঁটছি আর দেখতে দেখতে যাচ্ছি কী কী আছে। একদমই ছোটোখাটো বিচ, মানে এখনো পর্যন্ত বিচের রেসপেক্টে আমরা থাইল্যান্ডে যা দেখেছি তার কাছে কেউ নেই, ওটাই বেস্ট ছিল। রয়্যাল প্যালেসের সামনেই চলে এসেছি। খুব বেশি 5 মিনিট লাগলো আমাদের হেঁটে। এন্ট্রিটা দেখুন একবার, এইটা হচ্ছে এন্ট্রি, এই দিকে হচ্ছে এন্ট্রি টুয়ার্ডস দ্য রয়্যাল প্যালেস। তো প্রথমেই আমার যেটা লাগছে, এরকম কিন্তু আমাদের ভারতেও এরকমই, মানে চলো পেরিয়ে যাই। ভারতের প্যালেসগুলো কিছুটা এরকমই দেখতে, তো সেটাই আমার ফিল আসছে এখানে এই প্যালেসটা দেখে। যদি আমরা এন্ট্রিটা দেখি, অনেকটা ওই লখনৌর বড় ইমামবাড়া ছোট ইমামবাড়ার মতনই এন্ট্রিটা। চলুন ঢোকা যাক। রয়্যাল প্যাভিলিয়ন অফ ব্রাইটন। তো এখানে রাজা প্রথম যখন ছুটি কাটাতে এসে ব্রাইটনটাকে অ্যাজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশন বানিয়েছিল, তখন গিয়ে এই থাকার জায়গাটা বানিয়েছিল যাতে উনি এসে ছুটি কাটাতে পারেন।
তো এটা পুরোটা ঘিরে একটু গার্ডেন করা আছে প্যালেসটা ঘিরে, আর বিভিন্ন রকম টুম স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি এখানে, সেখানে রয়েছে। এটা হচ্ছে ব্রাইটন মিউজিয়ামটা, এখানে মিউজিয়াম বানিয়েছে এরা। তো এটার এন্ট্রি করা যায়, এন্ট্রি অলমোস্ট 20 পাউন্ডের মতন। আমরা করলাম না, কারণ এমন কিছু আহামরি কিছু হবে না, 20 পাউন্ড কোয়াইট কস্টলি। এখানে এন্ট্রিগুলো সব কটা করলে কিন্তু খুবই কস্টলি হয়ে যায়, সব কটা করার কোনো একটা প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ আমাদের জন্য খুবই কস্টলি হয়ে যাচ্ছে প্রত্যেকটা এন্ট্রি যদি করি আমরা। কিন্তু এই টুম স্ট্রাকচারগুলো না পুরো ইন্ডিয়ার মতোই লাগছে। আমি দেখাই, কিন্তু এখানে মুঘলের ইনফ্লুয়েন্স লাগছে এই বিল্ডিংটায় বেশ কিছু। কারণ বাদবাকি যত ওদের ক্যাসেল বা রয়্যাল প্যালেসগুলো দেখেছি, এরকম স্ট্রাকচারিং কিন্তু দেখিনি। এগুলো কিন্তু পুরোপুরি মুঘল স্ট্রাকচার, যেটা আমাদের ওখানে পাওয়া যায়। I don't know. আপনারা যদি দেখে তাই মনে হয় একটু জানাবেন, আর যদি কারোর কাছে ইনফরমেশান থাকে যে এটাতে কি সত্যি কোনো মুঘল ইনফ্লুয়েন্স আছে সেটাও জানাবেন। আমার তো লাগছে এটা। উল্টো দিকে শহর, ব্রাইটন শহর। তো এখান থেকে আমরা ফিশ অ্যান্ড চিপস খেলাম। আমি প্রথমবার ট্রাই করলাম, যদিও আমার কলিগ নিখিল বলেই ছিল যে জঘন্য খেতে হয়। তো 13.95 পাউন্ডস দিয়ে একটা বড় ফিশ, তার সঙ্গে কিছু আলু ভাজা, সেটাই হচ্ছে চিপস। তো চিপস যেটা আমরা অ্যাকচুয়াল চিপস বুঝি সেটা নয়, মোটা মোটা করে আলু ভাজা, সেটা হচ্ছে চিপস। আর ফিশ হচ্ছে একটা বড় মাছ, মানে একদম বোনলেস ফিশ, সেটাকে কোটিং করে ভেজে দেয়, এটাই হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এতটাই জঘন্য খেতে যে আমরা ফেলে দিলাম লাস্টে, পারা গেল না। সচরাচর আমি চেষ্টা করি যে মানে পুরোটাই শেষ করার, যতই খারাপ হোক, কিন্তু এটা পারা গেল না আর কি, এতটাই বাজে খেতে। তো এখানে এসে রেস্টুরেন্টে টাকা একদম খরচা করবেন না, পুরো লস, খাবার ফেলে দিতে হবে, জঘন্য। এর থেকে বরঞ্চ ওই বার্গার পিৎজা খেয়ে চালান, আর যদি নিজেরা রান্না করতে পারেন সেটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, বেস্ট। আর একটা বেস্ট অপশান হচ্ছে প্যাকেট নুডলস ইন্ডিয়া থেকে নিয়ে আসুন। এখানে যে কোনো হোটেলে গরম জল পেয়ে যাবেন, চালু নিয়ে খেয়ে নিন, সেটা অনেক বেটার এতটা টাকা নষ্ট করার থেকে। পুরো মানে খেতে পারা যাচ্ছে না, মানে এতটা তেলে ভর্তি। এটা নাকি ফিশ অ্যান্ড চিপস, ও মাই গড, বাবা, এরা খেতে জানে না, জাস্ট এরা খেতেটা জানে না। তো এবার আমাদের ব্রাইটন মোটামুটি ঘোরা হয়ে গেছে, তো আমরা এবার
ব্যাক টু লন্ডন। কালকে যেমন ওই হোয়াইট চ্যাপেলটা যেতে পারিনি, আজকে চেষ্টা করবো যে হোয়াইট চ্যাপেলটা ঘুরে নেওয়া। আমাদের আর ভালো লাগছে না, সেরকম একই ধরনের লাগছে। কালকে আমাদের ফ্লাইট আছে ব্যাক টু কলকাতা, তো আমাদের মোটামুটি লন্ডন ঘোরা হয়ে গেছে। আর একঘেয়েই লাগছে, আর ঘোরার মতন কিছু নেই। চলো দেখি কি করি এরপর। এবার টেস্কো থেকে একটা কুক খেতেই হবে আমার, তাহলে পাচ্ছি না জাস্ট। তো আমরা আবার চলে এসেছি ট্রেনে। টেস্কো থেকে খাবার দাবার খাওয়া হয়ে গেল। সেই 4 পাউন্ডের মিল ডিলই সেভ করলো, তাছাড়া আর কিছু করার নেই, কারণ ফিশ অ্যান্ড চিপসটা এতটাই খারাপ ছিল। তো ওখানে মিল ডিল নিলাম, খাওয়া দাওয়া করলাম স্টেশনে বসে। তারপরে এখন 1:22 এটা টুয়ার্ডস কেমব্রিজ যাবে ভায়া লন্ডন ব্রিজ। তো আমরা লন্ডন ব্রিজে নেমে যাব। যেটা মেন কাজ আছে, যেহেতু আমরা লন্ডন ব্রিজে ট্যাপ ইন করেছিলাম, তো এবার ট্যাপ আউটটা কী করবো সেটা ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে, সেটা করবো। তারপরে হোটেলে একটু ফ্রেশন আপ হয়ে তারপরে ভাবছি হোয়াইট চ্যাপেল চলে যাবো। আজ হোয়াইট চ্যাপেলটা ঘুরে নেবো, কালকে যেটা মানে পারিনি, যাবো ভেবেও পারিনি। আর সেরকমভাবে কিছু আর এক্সাইটিং কিছু নেই, সব ঘোরা মোটামুটি হয়ে গেছে। চলুন লন্ডন ব্রিজে গিয়ে তারপরে দেখছি কী করা যায়। আর আরেকটা জিনিস, ব্রাইটনে আমার পড়িয়া মজুমদারকে দেখলাম, যারা স্পোর্টস ফলো করেন তারা জানেন, স্পোর্টস জার্নালিস্ট পড়িয়া মজুমদার। তিনি আর তার মেয়ে ছুটি কাটাচ্ছেন হয়তো ব্রাইটনে, দেখলাম। যাই হোক, ভালো লাগলো। আর ব্রাইটনটা ভীষণই ছোটো, পায়েটেই ঘুরে নেওয়া যাবে, মোটামুটি 1-1.5 ঘন্টা ইজ এনাফ আসার পরে। তবে প্রচুর ইন্ডিয়ানও দেখলাম ব্রাইটনে, প্রচুর ইন্ডিয়ান কিন্তু রয়েছে। ঠিক আছে, বিশাল ঘুম দিলাম, প্রায় 2 ঘন্টা হোটেলে এসে ঘুম দিলাম। ঘুম দিয়ে এখন মনে পড়েছে যে হোয়াইট চ্যাপেল যাওয়া তো হলো না, তাই উঠেছে। দেখা যাক হোয়াইট চ্যাপেল যেতে পারি কিনা। হোয়াইট চ্যাপেল আর যাওয়া হচ্ছে না, দেখা যাক। যদি আজকে যেতে পারি নিশ্চয়ই আপনাদের দেখাবো। অ্যাট লাস্ট আমরা চলে এলাম হোয়াইট চ্যাপেল। অনেকবার তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে, এই পুরো জায়গাটা হচ্ছে মেনলি বাঙালি বা বাংলাদেশি মানুষের বেশি থাকে এখানে। তো তাই জন্যই এখানটা একটু দেখবার যে কিরম কী পাওয়া যায় বা সব কিছু। এই যে গ্রামীণ বাজার এখানে রয়েছে, এটা পুরোটাই মানে বাঙালিদের হাব আর কি বলা যেতে পারে। তো সেই জন্যই একটু দেখবার জন্য আসা। তাই গ্রামীণ বাজার, সব সবজি, কাঁঠালও আছে। এই যে কাঁঠালের বিচি। কি দেই, লঙ্কা বাবা, 6.99 পাউন্ড, মানে প্রায় 800-900 টাকা কেজি লঙ্কা। লন্ডনে এসে আমি প্রথমবার এই লঙ্কা দেখলাম, এতদিন পর আমি লঙ্কাটা কোথায় লঙ্কা? পিছনে মাছের সাইজ। এই লঙ্কা, বাপরে বড়। এটা রোহু অ্যান্ড মৃগাল। বাবা, বিশাল বড় বড় মাছ, বেশ ব্যাপারটা ভালো। এখানে সবই পাওয়া যায়, মেনলি বাংলাদেশি মানুষরা তৈরি করেছে। আমরা কেন এখান থেকে সব নিয়ে নিয়ে খেলাম না? এটা তো কবে থেকে আছে, এটা অনেকটা দূরে যদিও। কাঁঠাল দেখুন কি বড় বড়। তো এই হচ্ছে গ্রামীণ বাজার, এখানে হচ্ছে টাওয়ার অফ ফ্যামিলিজ টাউন হল। এই দেখা, এই জায়গাটাও বেশ সুন্দর কিন্তু। বেশ ভালো ব্যাপার। ওর দোকান রয়েছে। এবার আর একটা গ্রামীণ বাজারের পরে এটা কাঁচা বাজার বলে, হোয়াইট চ্যাপেল। সেম সব রকম আনাজপত্র পাওয়া যাবে। মেনলি এগুলো মোস্টলি সব বাংলাদেশি মানুষদের, যা দেখতে পাচ্ছি। আর এখানে আবার একটা মাছের বাজার রয়েছে। সেম যেই
এরা বাজার দোকান খুলেছে, রাস্তার পুরো ঘেঁষিয়ে বার করে দিয়েছে। এই যা আমাদের হয়, রাস্তাটাকে আস্তে আস্তে ইউটিলাইজ করা। পঞ্চখানা, পাঁচ ভাই, চটপটি, ওই ওই তো চটপটি, পাঁচ ভাই। পাঁচ ভাইতেই চটপটি হয়, হোয়াইট চপ, ফ্রাইড চপ। বাহ, ভালোই, সব খাওয়া দাওয়ার পাওয়া যাবে এখানে। এখানে যেটা হয়েছে হচ্ছে, একটা টাইমে বাংলাদেশে অলমোস্ট মানে সরকার থেকেই বলেছিল মানে ভিসা করিয়ে করিয়ে মানে ওরা রাখতে পারছিল না আর কি। প্রচণ্ড গরিব দেশ, মানে তার মধ্যে হিউজ একটা পপুলেশন। তো সেইখান থেকে এখানে প্রচুর কাজ করতে এসে, প্রচুর মানুষ কাজ করতে এসে আস্তে আস্তে এখানে জনবসতি বসিয়ে নেয় এখানে, সেটাই আমার মনে হচ্ছে। তো ওই জায়গাটা, ওই জন্য এই জায়গাটা একটু হলেও হালকা নোংরা আর কি, সেরকম রেসপেক্ট, ঠিক আছে। তো যে ঝাঁ চকচকে ব্যাপারটা কিছুটা কম এখানে, তাই মানে মানে বাংলাদেশি মানুষদেরই দোকানে ভর্তি, সব রকম, রাইট ফ্রম রেস্টুরেন্ট থেকে জামা কাপড়, সব পুরো দোকানটাই পুরোটা সব রকম দোকানই বাংলাদেশের মানুষদের তারাই হয়তো মালিক বা তারাই চালাচ্ছে ব্যাপার। ওখানে দেখতে পাচ্ছি একটা রয়্যাল বেঙ্গল বাফে, ওই যে ওখানে রয়্যাল বেঙ্গল বাফে। ভালো ব্যাপারটা, চলুন আর যদি কিছু দেখতে পাই দেখাবো। পেট্রোলের দাম লন্ডনে 13.19 পার লিটার, ওটাকে 118 দিয়ে গুণ করে নিই, সেটা হতো ইন্ডিয়ান টাকা 13.89 ডিজেল। এখানে একটা প্রথমবার আমি লন্ডনে একটা মসজিদ দেখলাম। সেটা স্বাভাবিক, এখানে যেহেতু মোস্টলি বাংলাদেশি মানুষদেরই এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, তাদেরই মেনলি দোকানপাট, হয়তো বাড়িঘর ধরে এখানে। এই জিনিসটা আমি লন্ডনে প্রথমবার দেখলাম। আমি যেখানেই গেছি এরকমভাবে ময়লা বাইরে পড়ে থাকতে দেখিনি, এখানেই প্রথম দেখলাম লন্ডনে এসে। যাই হোক, সব রকম দিকই দেখা হয়ে গেল আর কি। এখন চলে এসেছি আমরা আলতাফ আলী পার্ক। এখানে একটা ওই ঢাকার আদলে একটা শহীদ মিনারও করা আছে, ওটাই দেখবো। এই হচ্ছে আলতাফ আলী পার্ক। সংগ্রামী শাখার নেতৃবৃন্দরা অল্প কিছুদিনের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের তো এই মিট পয়েন্ট বলে দোকানটায় আমরা খাওয়া দাওয়া করলাম, মানে বাঙালি খাওয়া দাওয়া। প্রথমে নিয়েছিলাম হচ্ছে নান আর চিকেন, তো সেইটা দেখে ভালো লাগলো খেতে,
তারপরে আমরা নিলাম চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা দারুণ ছিল, আর এটা মানে একটু অন্যরকম, এটা বাংলাদেশি স্টাইলে বানানো বিরিয়ানিটা, খুব সুন্দর ছিল। কিন্তু বিল কত হলো জানেন? মাত্র 6 পাউন্ড। 6 পাউন্ডে এত ভালো খেলাম, প্রথমবার লন্ডনে 6 পাউন্ডে এত ভালো খেলাম। তো এই জায়গাটা সত্যি খাওয়ার জন্য, আমি যেরকম প্রেডিক্ট করেছিলাম, খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো, মানে ভালো খাবার প্লাস আমি এতটা সস্তা ভাবিনি, এতটা সস্তা আমি সত্যিই ভাবিনি। দারুণ খেলাম, দারুণ। শেষে এসে লন্ডনে যে এত ভালো খাবো ভাবিনি। যাই হোক, খাওয়া দাওয়া তো হলো। এই হচ্ছে মিড পয়েন্ট, এইখান থেকে খেলাম। এখানে পরপর অনেকগুলোই রয়েছে, বাট সেগুলো সবই ম্যাক্সিমাম ফাইন ডাইনিং, পাশাপাশি যেগুলো ছিল। তো আমি একটু মানে ছোটোখাটো কিছু খুঁজছিলাম আর কি, যে টেক অ্যাওয়ে নিয়ে যাব। তারপর এটা দেখলাম যে মোটামুটি ঠিকঠাক টেক অ্যাওয়েও নিতে পারি, বা বসেও একটা প্রভিশন রয়েছে। খেলাম, খুব ভালো ছিল, খুব ভালো। কিন্তু একটাই সমস্যা, যে এরা একটা কম্পিউটারাইজ বিলটা যেটা সব জায়গায় দেয় সেটা দিতে পারলো না, শুধু কার্ডের সব পেমেন্ট নিল, সব কিছু ঠিক আছে, সেটাই যায় একটু। কিন্তু খাবার দারুণ ছিল, খুবই পকেট ফ্রেন্ডলি ছিল। বিরিয়ানিটা খুবই ভালো, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল বিরিয়ানিটা। হালকা একদম। বাংলাদেশি বিরিয়ানির নাম শুনেছি, আজ খেলাম, সত্যি ভালো লাগলো। চলুন, এবার আর কিছুই না, এবার ট্রেন ধরবো, হোটেলে যাব। আমাদের মোটামুটি এক্সপ্লোরিং সব শেষ, যা এক্সপ্লোর করলাম যথেষ্ট, মানে এর থেকে বেশি লন্ডনে আর ঘোরার কিচ্ছু নেই। আর মোটামুটি একঘেয়েই লাগছে সব জায়গাটা। আমরা এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত আইকনিক লন্ডন টাওয়ার ব্রিজের সামনে। আর আমাদের লন্ডন সিরিজটা আজকে এখানেই আমরা ইতি করছি, এটা আমাদের লাস্ট ডে ছিল। আজকে আমরা আপনাদেরকে দেখিয়েছি ব্রাইটন হোয়াইট চ্যাপেলে আমরা এক্সপ্লোর করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইচ্ছে তো করছে না যেতে এখান থেকে, মানে আমার খুবই ভালো লেগেছে জায়গাটা, প্লাস আমার মনে হচ্ছে আরটু ঘুরতে পারলে আরও ভালো হতো। তবে সব ট্রিপেরই একটা এন্ড হয়, এটারও এন্ড এসে গেল। তো এইভাবেই আজকে আমাদের সামনেই হোটেল, তো এই এতদিন আমরা একদম টাওয়ার ব্রিজের সাথেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই গলিটার ভেতরেই আমাদের হোটেল। তো এতদিন আমরা টাওয়ার ব্রিজের সাথেই ছিলাম, ও তো টাওয়ার ব্রিজেই ব্রেকফাস্ট করতো, আমি এখানে বসে ব্রেকফাস্ট করতো। এটা ব্রেকফাস্ট না, লাঞ্চ করতাম, এটা আমার লাঞ্চ করার জায়গা ছিল। একদম পুরো ভিউটা এখানে টাওয়ার ব্রিজ। তো এত ভালো টাইম কাটিয়েছি, একটু তো মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাড়িও ফিরতে হবে, বাড়ির জন্যও মন খারাপ হচ্ছে। তো ড্রিমসের সিরিজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওকে লাইক করবেন, অ্যান্ড কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আপনাদের ফিডব্যাক খুবই মূল্যবান আমাদের কাছে, আমরা অবশ্যই ফিডব্যাকসগুলোকে প্রেফার করি, তাই বারবার বলছি। যেটা আপনাদের মনে হবে ভালো খারাপ বা কিছু ইনক্লুড করতে হবে, সেগুলো আমাদের অবশ্যই জানাবেন, আমরা সেগুলোর উপরে ওয়ার্ক করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা ফাইনাল সাইন অফ করছি এখান থেকে। আমাদের লন্ডন ড্রিমস সিরিজ এখানেই শেষ হতে চললো। অনেক অনেক আনন্দ করলাম, অনেক এক্সপ্লোর করলাম, অনেক কিছু দেখলাম। জীবনের সেকেন্ড কান্ট্রি ছিল এটা আমাদের ট্রিপ, আর অনেক দিনের প্ল্যান ছিল যে করব। ওর অফিসের জন্য, ওর কাজের জন্য এটা সম্ভব হয়েছে, নাহলে আমাদের বাকেট লিস্টের মধ্যে ছিল না। বাট আনএক্সপেক্টেড ট্রিপস আর অলওয়েজ দ্য বেস্ট, যা হয়। তো বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম লন্ডন। লন্ডন, বাই। বাই।